হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের বিষয় হলো বোটিম অ্যাকাউন্টটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন অথবা ক্রিয়েট করবেন। যারা ইমো ব্যবহার করছেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে চাচ্ছেন, তারা এই বোটিম অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ইউজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন, বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে প্লে স্টোর থেকে এই বোটিম অ্যাকাউন্টটিকে ওপেন করে রেখেছি। আপনারা অবশ্যই বোটিম প্লে স্টোরে গিয়ে বোটিম অ্যাপ লেখলে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি কী করব, বোটিম অ্যাকাউন্টটি সরাসরি ওপেন করে নিচ্ছি। দেখেন, সরাসরি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তবে আপনাদের কিছু এক্সচেঞ্জ অ্যালাউ চাইবে। আমার হয়তো তেমন একটা এক্সচেঞ্জ অ্যালাউ নাও চাইতে পারে, কারণ আমি আগেও কয়েকবার এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ভিডিও আপলোড করেছি। আপনারা যখন ফার্স্ট টাইম করবেন, কিছু অ্যালাউ চাইবে, সেই অ্যালাউগুলো অবশ্যই ওকে করে দিবেন। আমার যেহেতু এখানে ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার স্টার্ট কলিং এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো। এই ইন্টারফেসটিতে নিয়ে আসার পরে আমি কি করব, আমি একটা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আমি ওটিএম অ্যাকাউন্টটি ওপেন করব, সেই নাম্বারটি এখানে বসিয়ে নিব। আর এখানে কান্ট্রি কোড দেখাচ্ছে সৌদি আরবের। আমি যেহেতু সৌদি আরবে আছি, আপনারা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই বাংলাদেশে কান্ট্রি কোডটি বসাবেন। আমি সৌদি আরবের নাম্বারটি বসিয়ে নিচ্ছি এখানে। হচ্ছে না, সরি। আমি কি করলাম, দেখেন আমার নাম্বারটি বসিয়ে নিলাম সম্পূর্ণ। সামনে প্রথমে যে জিরো আছে সেটাও আমি এখানে বসিয়ে নিলাম। বসিয়ে আমি কি করব, নেক্সটের উপর ট্যাপ করে দিব। নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এইখানে এইরকম একটা অপশান চলে আসলো। আসার পরে আমি কি করব, আবার কন্টিনিউর উপর ট্যাপ করে দিব। কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এন্টার কোড, অর্থাৎ আমার এই পেজটিতে নিয়ে আসলো। এখানে 6 ডিজিটের একটি পিন কোড আসবে, সেই কোডটি আমি এখানে বসাতে হবে। আমার অন্য মোবাইলে কিন্তু পিন কোডটা অলরেডি চলে আসছে, আমি সেই পিন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। 3900811। এখন আমি বসিয়ে দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে, লোড নিয়ে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এখানে নট নাও কানেক্ট কন্টিনিউ, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই অ্যালাউ এক্সচেঞ্জ চাচ্ছে আমার, আপনাদের হয়তো আরও বেশিও চাইতে পারে। যদি চায় অবশ্যই অ্যালাউ এক্সচেঞ্জগুলো ওকে করে দিবেন। আমি দুবার করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন আমার একটু লোড নিচ্ছে, লোড নিয়ে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন আমাকে এই পেজটি দেখাচ্ছে এরকম। দেখানোর পরে আমি কি করব, এখানে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দিয়ে এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড টু ডিভাইস দেখাচ্ছে। আমাদের যেহেতু আমার অন্য একটি ডিভাইস অ্যাকাউন্টে আছে, আপনার যদি না থাকে তাহলে সমস্যা, যদি থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড টু এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। খুব সহজে কিন্তু আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিতে পারেন। দেখেন খুব সহজে কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা কীভাবে এই অ্যাকাউন্টটিতে আপনাদের নাম্বার, যে কোনো দেশের নাম্বার অথবা আপনার ফ্রেন্ডের নাম্বারটি কীভাবে অ্যাড করবেন, তারপরের জন্য এখানে প্রথম আছে কল অপশানটিতে আছে। এখানে গিয়ে আপনারা যদি ফার্স্ট টাইম হন তাহলে এখানে কোনো নাম্বার পাবেন না। যদি সেকেন্ড টাইম হন অথবা আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে কিন্তু যেই নাম্বারগুলো ইউজ করেন সেই নাম্বারগুলো এখানে পাবেন। এখানে চার্ট অপশানটিতে গিয়ে এখানেও কিন্তু পেয়ে যাবেন। তারপরে এখানে এক্সপ্লেয়ার, এখানে আসার পরে হোম পেজটিতে এখানে আরও অনেকগুলো সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে কন্ট্যাক্টসে ট্যাপ করে দিবেন। কন্ট্যাক্টসে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটিতে চলে আসলো। এই পেজটিতে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 3টা নাম্বার দেখাচ্ছে, প্রথম থেকে 3-4টা নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারগুলোতে কিন্তু বোটিম অ্যাকাউন্টটি প্রথম থেকে অলরেডি যাদের আছে এবং আমার মোবাইলে তার নাম্বারগুলো অ্যাড থাকার কারণে এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। আপনারা যদি নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার আসার পরে উপরে দেখবেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করে দিলে চলে আসবে নিউ কন্ট্যাক্ট। এই নিউ কন্ট্যাক্টের উপর আমি ট্যাপ করে দিব। নিউ কন্ট্যাক্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আপনি এখানে অবশ্যই যার নাম্বারটি অ্যাড করতে চান তার নামটি এখানে লিখবেন। তারপর এখানে এই ফোনের জায়গায় আপনারা এখানে সেই নাম্বারটি বসাবেন। আমি এই নাম্বার একটা বসিয়ে নিচ্ছি, যে কোনো একটা নাম্বার বসিয়ে নিব। দেখেন আমি বসালাম, এইভাবে একটা নাম্বার বসাবেন। কমপ্লিট বসিয়ে আপনারা কী করবেন, সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পরে যদি তার নামে কোনো
অ্যাকাউন্ট বটিম অ্যাকাউন্ট ফার্স্ট টাইম থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই লিস্টে কিন্তু পেয়ে যাবেন, অথবা এখানে গিয়েও দেখতে পারবেন, অথবা আপনারা এখানে কিন্তু কন্ট্যাক্টে কিন্তু এই লিস্টে এখানে পেয়ে যাবে তার থাকলে। যদি না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড হবে না। আমার যেহেতু যে নাম্বারটি দিয়ে আমি এখন অ্যাড করেছি সেই নাম্বারটি কিন্তু তার বটিম অ্যাকাউন্ট না থাকার কারণে কিন্তু এখানে দেখাচ্ছে না। তবে যদি থাকে তাহলে দেখাবে। তারপরে কিভাবে আপনারা ইউজ করবেন, ইউজ করতে হলে আপনারা কী করবেন, যে এই নাম্বারটিতে আমি মনে করেন যে আমি এই নাম্বারটিতে কল দিব, তাহলে আমি কিন্তু এটাকে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখানে নিয়ে আসলো। আসার পরে দেখেন এখানে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ, এখানে এই মুহূর্তে আমি তাকে কল দিব না, যার জন্য আমি কী করবো, একটা মেসেজ ট্যাপ করি। এই মেসেজে ট্যাপ করে দিয়ে আমি কী করব, দেখেন এখানে এখানে আমি হাই লিখলাম, হাই লেখে আমি সেন্ড করে দিতে পারি। আর যদি আমি কল করি, সেটাকে কল করে দেখাচ্ছি আমি। আমি যদি কল করি তাহলে কিন্তু দেখেন এ হলো ভয়েস কল, আমি ভয়েস কলে ট্যাপ করে দিব। কলে দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্ট টাইম কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউগুলো করে দিতে হবে। দেখেন আমি কিন্তু এখানে ট্যাপ করে দিচ্ছি, এখানে ট্যাপ করে দিয়ে আবার ইউজিং অ্যালাউ এখানে ট্যাপ করে দিলাম। অর্থাৎ আমার কিন্তু কিছু এক্সচেঞ্জ অ্যালাউ করে দিতে হবে। করার পরে দেখেন এখানে বোটিম কিন্তু এই অপশানটি দেখেন, এই বোটিম অপশানটি কিন্তু অফ দেখাচ্ছে, আমি অন করে দিব। অন করে দিয়ে আমি আবার ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমি দেখেন আমার কিন্তু কলটা অলরেডি চলে গেছে। এখন তার নাম্বারটি কিন্তু বন্ধ বন্ধ থাকার কারণে এরকম দেখাচ্ছে, তা না হয় রিং 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 হচ্ছে সেটা দেখাবে। এইভাবে আপনারা কিন্তু এই নাম্বারটি সেট করতে পারবেন। আপনি ভিডিও কলে যদি এভাবে কল দেন সেইভাবেই দেখেন এখানে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনি গ্র্যান্ট পারমিশন অ্যান্ড স্মার্ট কল এখানে ট্যাপ করে দিয়ে দিয়ে আপনি কি অ্যালাউ সার্ভিসটা ওকে করে দিবেন। দিলেই কিন্তু আপনার কলটি অলরেডি ওকে হয়ে যাবে, অর্থাৎ তাকে কল দিয়ে তার কাছে চলে যাবে। অনেকে কিন্তু এই সমস্যা বলছে যে আমার কল যাচ্ছে না, অ্যাড হচ্ছে না। যাদের এই সমস্যা তারা এভাবেই কাজটা করে নেবেন। তারপর আমি আবার একটু ব্যাগে চলে যাই। ব্যাগে গিয়ে আমি দেখব কি এই অপশানটির উপর ট্যাপ করে দিব। অপশানটির উপর ট্যাপ করে দিলে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে অ্যাকাউন্ট, আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি প্রথমে আমার অ্যাকাউন্টটি দেখতে পারবো, যেই নাম্বারটি দিয়ে কলাম এই হলো এই নাম্বারটি। ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এই ম্যানেজ মাই অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। দেখানোর পরে আমি কিন্তু দেখবো আমার এই নাম্বারটি অন্য মোবাইলে আছে কি না। টেস্টেড ডিভাইস, টেস্টেড ডিভাইসের উপরে ট্যাপ করে দিব। টেস্টেড ডিভাইসের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অন্য একটি ডিভাইসেও কিন্তু আমার এই অ্যাকাউন্টে আছে। দেখেন অন্য একটি ডিভাইসেও কিন্তু আমার অ্যাকাউন্টে আছে। এই যে দেখাচ্ছে এখানে এই একটা মোবাইলেও দেখাচ্ছে, আবার এই একটা মোবাইলেও দেখাচ্ছে। দুইটি মোবাইলে কিন্তু আমার এই অ্যাকাউন্টে আছে। এখন আমি যদি চাই অন্য মোবাইলেরটি আমি ডিলিট করে দিব, কারণ আমার অজান্তে অন্য কেউ যদি এই অ্যাকাউন্টে ব্যবহার করতে চায় তাহলে কিন্তু আপনারা এইভাবে আপনি দেখতে পারবেন। যদি চান যে সে আপনার নাম্বার দিয়ে তার মোবাইলে অ্যাকাউন্টে অ্যাড করেছে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে, তাহলে আপনারা কী করে রিমুভ অল আদার টাস্ট ডিভাইস এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলেই কিন্তু দেওয়ানোর পরে দেখেন একটু অপেক্ষা করতে হবে, আমি আবার দেখাচ্ছি। অথবা আমি এখানে ট্যাপ দিব, সরি আমি এটা কিন্তু আমার নিজের এখন যে ডিভাইসটি দিয়ে আমি অ্যাকাউন্ট ভিডিওটি বানাচ্ছি সেই ডিভাইসটি হলো এটা, এই জন্য রিমুভ হচ্ছে না। আমি কী করবো, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এটা হলো অন্য মোবাইল। অন্য মোবাইল হলে কী করবে, রিমুভ ডিভাইস, রিমুভ ডিভাইসে ট্যাপ করে দিলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। যা আমি কী করি দেখেন, রিমুভ ডিভাইসে ট্যাপ করে দিলাম, করার পরে ডিলিট ডিভাইস এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন সেই মোবাইল থেকে কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। এখন আপনি যেই মোবাইলটিতে দিয়ে ব্যবহার করতে চান সেই মোবাইলটিতে রয়ে গেল, আর অন্য মোবাইলটা ডিলিট হয়ে গেল। এইভাবে আপনারা কিন্তু চেক করে ডিলিট করে দিতে পারবেন। আর আপনারা যদি কমপ্লিট এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে কি ডিলিট মাই অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দিবেন। ডিলিট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিবে, লোড নিয়ে দেখেন একটু লোড নিচ্ছে, লোড নিয়ে অ্যাকাউন্টে ওপেন হচ্ছে। আপনি কেন কেটে এই অ্যাকাউন্টে ডিলিট করতে চান, যে কোনো একটা রিজন এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই রিজন আমি কি করলাম, আদার সিলেক্ট করে দিয়ে আমি করবো ডিলিট মাই অ্যাকাউন্ট। এই ডিলিট মাই অ্যাকাউন্টে ট্যাপ করে দিলে আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে, যেগুলো আমি ডিলিট করবো না, যার জন্য আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে আপনি যদি লগ আউট করতে চান তাহলে কিন্তু এই লগ আউটের উপর ট্যাপ করে দিবেন, দিয়ে আবার লগ আউটের উপর ট্যাপ করে দিবেন। লগ আউটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনার কিন্তু এখানে কিন্তু আবার নিয়ে আসলো। আসার পরে যদি আবার নতুন করে আবার ওপেন করতে চান তাহলে কিন্তু স্টার্ট কলিং, এই স্টার্ট কলিংয়ের উপর আবার ট্যাপ করে দিবেন। স্টার্ট কলিংয়ের উপর ট্যাপ করে দিয়ে আপনি আবার মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু করতে হবে, ওপেন করতে হবে। দেখেন আমি আবার মোবাইল নাম্বারটি আবার বসাচ্ছি, বসিয়ে আমি কি আবার নেক্সটের উপর ট্যাপ করে দিলাম।
নেক্সটের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে অন্য একটি পেজ ইন্টারফেসে নিয়ে যাবে, হয়তো আমার আর পাসওয়ার্ড আসবে না। দেখেন এখানে এরকম দেখাচ্ছে। তারপরে দেখেন আমি কী করবো, এটাকে ক্যান্সেল করে দিই, এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এই পেজটিতে নিয়ে আসছে। এখানে চ্যাট অপশানে কিন্তু আমি যে কিছুক্ষণ আগে যে ট্রাই করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আবার কল অপশানে গিয়েও আমি দেখবো, দেখেন এখানে কিন্তু আমি যেই নাম্বারগুলোতে ট্রাই করেছি সেই নাম্বারগুলো এখানে চলে আসলো। সেম ঠিক ইমোর মতনই, তবে এই অ্যাপ্লিকেশনটি ইমোর চেয়ে বেটার সার্ভিস দিবে। তাই আপনারা যারা বোটিম অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান এভাবে ব্যবহার করতে পারেন। এই হলো আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি এই বোটিম অ্যাকাউন্টের উপর আরও 2টি ভিডিও আছে আমার, সেখানেও বিস্তারিত আছে। অনেকে হয়তো বা সেই অ্যাকাউন্টটি ভিডিওটি দেখে বলছে যে আমি বাংলাদেশে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি না, তাদের জন্য আমার এই ভিডিওটি। আপনারা এইভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আশা করি আপনারা কাজটা করতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।